করেছেন থানা ছাত্র দলের সহসভাপতি জনাব অমিত মসজিদে কিছু বলার জন্য আহ্বান করছি। বাংলাদেশের বিরোধী একটি শহরের নাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি দলের নাম সেটা হচ্ছে বিএনপি। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে কারণে সেই কথাগুলো আজকে কিছুটা উদ্ভাবন করছি। সামনে নির্বাচন আর মাত্র 8 থেকে 10 দিন। তার ভিতরে কেন বিএনপিকে ভোট দিতে হবে, কেন বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ভোট দিতে হবে, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। সেখানে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশে যেখানে সুন্দর সুন্দর নারী ছিল, যে ঘরে সুন্দর সুন্দর মেয়ে ছিল, তাদেরকে তারা বহন করার জন্য নিয়ে যেত এবং তাদেরকে উৎসাহ দিয়ে অর্থাৎ তাদেরকে পরামর্শ দিয়ে বলতো যে এই ঘরে সুন্দর নারী আছে, এই ঘরে সুন্দর মহিলা আছে। ঠিক তাদের সাথে হাত মিলিয়ে আমাদের মা বোনদেরকে তারা নির্যাতিত করেছে। এই কারণে 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে তারা অস্বীকৃতি জানাচ্ছে। আপনারা জানান অবশ্যই, বাবা জানে না 1971 সালে কেন লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, এই কথাটা আমরা অনেকে জানি না। কিন্তু এই জামাত 1971 সালের সেই যুদ্ধকে, সেই স্বাধীনতাকে অস্বীকৃতি জানাচ্ছে। এই কারণে বিএনপিকে বলতে হবে, যদি তারা ক্ষমতা আসে তাহলে এই 1971 সালের যুদ্ধে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে তারা অস্বীকৃতি জানাবে। লাখো শহীদের রক্ত ছাড়া কি এদের স্বাধীন হয়েছে? লাখো শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। ওই জামাত এখন অস্বীকার করে যে স্বাধীনতা রক্তের বিনিময় হয় না। কিভাবে তারা তাদের সাথে আঘাত পেয়েছিল? পাকিস্তানের সাথে আঘাত পেয়েছে। তারা পরামর্শ দিয়েছে যে এই জায়গায় গেলে এই ঘরের স্বর্ণ আছে, গয়না আছে, এই ঘরের সুন্দর নারী আছে। এই কথাগুলো বলে পাকিস্তানের সাথে আঘাত করে লাখো মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। 1952 সাল থেকে ভাষা আন্দোলন যখন শুরু হয়, সরকার পাকিস্তান চেয়েছিল এই দেশে পাকিস্তানি রাষ্ট্রভাষা হোক, আর পাকিস্তান রাষ্ট্রভাষা গুলো চাইছিল না। তখন থেকে হয়তো আমরা অনেকে জানি না, হয়তো ইতিহাস বাংলা অনেকে জানে আর কি। যাই হোক, তো যেটা মূল কথা সেটা হচ্ছে পাকিস্তানি বলে তাদেরকে এখনো তারা যদি আঘাত করে চাচ্ছে যে যদি তারা কখনো জামাত ক্ষমতায় আসে, তাহলে একদিকে যেমন আমাদের 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধকে অস্বীকৃতি জানাবে, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আমরা কেন তাদেরকে এখন ভোট দিবে? তারা এখনো আবারও আগের মতো অবস্থানে দিচ্ছে। সমগ্র কচুয়াতে যদি মিলন ভাইয়ের ভোট প্রয়োজন হয়, তাহলে হোসেনপুরের ভোটও প্রয়োজন হবে। সমগ্র কচুয়াতে যদি মিলন ভাইয়ের ভোট প্রয়োজন হয়, তাহলে হোসেনপুরের ভোটও প্রয়োজন হবে। এবং এই কারণে এখানে আসতে হবে। 1 থেকে 12 মিনিট পর্যন্ত আমরা প্রবেশ করেছি এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি ভোট ছাড়ার জন্য। কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমি বাইশা অঞ্চলে মুসলিম পরিবার এবং দামি পরিবারেরা এদের কাছ থেকে আমরা যখন ভিতরে প্রবেশ করেছি ভোট ছাড়ার জন্য, এরা জিজ্ঞাসা বলছে আমাদেরকে যে ভাই, আমরা তো কারো মাথা শুনেছি, কারো কোরআন শুনেছি। ইসলাম দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি তো ইসলামের কথা বলা করি না। ইসলাম নাকি আল্লাহ পাক তাকে বলছে যে কাল কিয়ামতের দিন যার আমলনামা বেশি হবে সে জান্নাতে যাবে। কথাটা কি এরকম না? তো তারা জান্নাত আমাদের দিয়ে দিতে যাবে। জান্নাত কি পকেটে নিয়ে আসতে পারে কেউ? তো তারা যে আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে ভোট চাইতে আপনারা যদি আসেন, আমাদেরকে গাড়ি পাল্লায় ভোট দেন, তাহলে যা বলতে পারবেন। এটা কোনো আসলে দৃষ্টি আছে নাকি? আমি শত পাপ করছি, আমি লক্ষ পাপ করছি, আমার পাপের পাল্লা এত বাড়ি, তাহলে আমি জামাতে ভোট দিলে কি জামাতে দেবো? এই যে একটা বিভ্রান্তিকর তথ্য আমাদেরকে দিচ্ছে, এদের থেকে সাবধান হতে হবে। আমাদের বুঝতে হবে, জানতে হবে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বুঝতে হবে। তারা এই দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে চায়। বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে একমাত্র দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আওয়ামী লীগ তো করে নাই। পাকিস্তানি যুদ্ধের সময় সরকারি কোথায় ছিল? জিয়াউর ছিল। তাহলে স্বাধীনতার ডাক দিচ্ছিল কে? জিয়াউর রহমান স্বাধীনতা ডাক দিচ্ছিল। উনি চট্টগ্রাম ভোটারকারে থেকে কালিদারে থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ওই দিকে স্বাধীনতার ঘোষণা, ওনার দল স্বাধীনতার সপক্ষে, তাহলে অনেক কি করে স্বাধীনতা দল হয়? ঠিক সেম এই জামাত একই কাজ করতে যাচ্ছে। ওরা চাচ্ছে যে আমরা ওদেরকে বিভ্রান্তিকর তথ্য দিব। আরেকটা কথা বলে আমি বেশি কথা বলে বলছি দুঃখিতের জন্য। এই সাগর কাহিন সম্পর্কে গতকালকে রাতে উনি 10টা 5 একটা ভোট দিয়েছে যে মহিলা শ্রম যারা করে তারা বেশ্যা।
কি বলছিল দেশটা আমার কথা একটু শুনে একটু প্লিজ দয়া করে অনেক 2-5 মিনিট পর উনি সেখান থেকে পোস্টটা ডিলিট করে দিয়েছে। আমি এই নেট সার্ভার জগতে আলহামদুলিল্লাহ আমরা দলিল দিই একটা আইডি যদি হ্যাক হয় এই হ্যাক আইডি উদ্ধার করতে 24 ঘন্টারও বেশি যাবে, কখনো কখনো 3 দিন, কখনো কখনো 7 দিন পর্যন্ত লাগে। উনি বিবৃতি দিচ্ছি যে আমার আইডিটা হ্যাক হয়েছে, জায়গাতে আমি বলছি যে আমার আইডিটা হ্যাক হয়েছে। তখন সঙ্গে সঙ্গে বাংলাদেশ সার্ভার টাইম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একটা আবেদন জানানো হয়েছে যে উনি যে বলছে যে তার আইডিটা হ্যাক হয়েছে আসলে ঘটনাটা কি আমরা জানতে চাই এবং সত্যতা জানতে চাই। তখন দিদি ওনার আইডি যে তদন্ত করছে বাংলাদেশ সার্ভার দিদি থেকে উনি বলছে যে ওনার আইডি হ্যাক হয় নাই। তাহলে বুঝতে হবে উনি একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশাবাদী, উনি আইন সাহেব, কিন্তু সরকারি বলে একটা, বিকারি বলে একটা, কতটা দাম সম্মুখীন উনি উনি কি করে প্রধানমন্ত্রী দেশে হবে? একটা প্রধানমন্ত্রী কে বলতে পারে সরকারের একটা ইচ্ছা দেয়, বিকালে পয়সা দেয়, বিকাল ইচ্ছা করে সরকারের পয়সা দেয়, এটা কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? প্রশ্নই আসে না। আমাদের কাছে আমার বিশেষ থাকবে অনেকে ভুল তথ্য দিবি এই দেশের স্বাধীনতা সর্বমহত্বের সাথে বেইমানি করা হবে যদি জামাতকে আপনারা দেখবেন। লক্ষ সঙ্গের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, যারা এই স্বাধীনতাকে অস্বীকৃতি জানায়, যারা লাল সবুজের পতাকাকে অস্বীকৃতি জানায়, তারা সে আগের মতো পাকিস্তানের সাথে হাত পেতে চায়। তারা জামাত রূপ জামাত গেছে কিন্তু বিজয় করে তাদের অন্তর পরিষ্কার না। তাহলে যেই লক্ষ সঙ্গের বিনিময়ে স্বাধীন হয়েছে সে স্বাধীনতা কি করে অস্বীকৃতি জানাবে? জুলাই 24,000 পরিবার বিকলাঙ্গ হয়তো সেটা আমি মানি, 24,000 পরিবার বিকলাঙ্গ হয়তো সেটা আমি মানি, 24টা আমরা অস্বীকার করতে পারি না নাকি? তাই বলে 1971 সালে তো আমরা অস্বীকার দাঁড়াতে পারি না। 1971 সালে না থাকতে 2400 আসতো না, 1971 সালে না স্বাধীন হলে 2400 আসতো না। কারণ স্বাধীন হওয়ার কারণে তো আমরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে জানতে পেরেছি, 2400 আমরা করতে পেরেছি। আমরা বাংলার জাতি, আমরা যে কোনো সময় গণঅভ্যুত্থান করে যে কোনো সময় আমরা সরকারের জাতি করি, ভাষা আমরা প্রবেশ দিয়েছি, মাত্র 4 জনের নাম আছে, ঠিক না? অনেকে জানি হতে যায় না। ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছে, ঢাকাতে একটা প্রোগ্রাম তারপর এখন কিন্তু সবাই মতো দেখতে পারে, ঠিক না? ঢাকাতে একটা প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ জাতীয় দল কিছু সাইবার ক্রাইমে আছে, এবার আমাদের মতো কয়েকজন আমার নাম আছে, সাইবার ক্রাইমের চাকরি আছে, প্রচুর আছে। তো ঢাকাতে এরকম সাইবার ক্রাইমের লোক আছে। তো যখন জামাতের একটা বিজয়ী জামাতের একটা বিজয়ী জামাতের আমাদের সাথে সাথে কিছু লোক ওখানে বলছে যে কিছু কিছু মহিলা যে কাছে যে আসছে এরা পুরুষ, কার কাছে বলছে? সেনাবাহিনীর কাছে। তো এটা একটা নতুন কিছু না? জামাতে কি করছে পুরুষের ভিতরে বোরকা সাজাইয়া ভিতরে সাজাইতে মহিলা হিসেবে দেখার জন্য, যে মহিলা তাদের ভোট দেখবে দেখার জন্য। সাইবার ক্রাইমের লোক যখন বলছে যে কথা, তো সেনাবাহিনী বোরকা বাজেটে তারা কিন্তু বিএনপি লোক যে বোরকা বলতে তাদের কষ্ট করছে না, যে তারাই কাজটা তৈরি কেন? এই কারণ সেনাবাহিনী নিয়ে দিচ্ছে। আর সেনাবাহিনী যারা দেখে কি বোরকা বিদেশে আদিকে নিউজ আছে, বাংলাদেশের নিউজ আছে নাই, চিন্তা করতে পারবা তাকে এরকম সেম বহুত কাজ তারা করতেছে, গুরুত্ব দল। যাই হোক, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ।